কথা বলতো না, আমার সাথেও তেমন কথা বলতো না, কিন্তু মেঘার সাথে আমার বোন আমিতার বেশ ভাব জমে যায়। মেঘার ব্যাপারটা আত্মীয়রা জানার পর আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, অনেক কটু কথা শোনায়। মা এজন্য সবচেয়ে বেশি রেগেছিলেন। তার বোনের কাছেও কোনো সম্মান পেত না। মিনহাজ এবার থামলো, একটানা অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছে। জান্নাত ঘড়িতে দেখলো 12:45। মধ্যরাত বলা যায়। মধ্যরাতে কফি খাওয়া জান্নাতের একটা পুরনো অভ্যাস, কিন্তু এখন সে নিরুপায়। আজকে বিয়ে হয়েছে, এমন অদ্ভুত একটা কাজ করলে তা খারাপ দেখাবে। মধ্যরাতে কফি খাওয়া মিনহাজ ব্যাপারটা কিভাবে নেবে এটা ভেবে জান্নাত কিছু বলতে পারছে না। মিনহাজ বলল, আচ্ছা ঘুমো, ঘুম পাচ্ছে খুব। জান্নাত বলল, না, গল্পটা আজ রাতে শেষ না করে ঘুমোবো না, আপনি বরং জিরিয়ে নিন, আমি ঝটপট কফি করে নিয়ে আসি, কফি খেতে খেতে বাকি কথা হবে। মিনহাজ জান্নাতকে রান্নাঘর দেখিয়ে দিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। অর্ধেক সিগারেট শেষ না হতেই জান্নাত এসে হাজির। ধূমপান করা চলবে না, ফেলেন বলছি। মিনহাজ সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে জান্নাতের হাত থেকে কফির মগটা নিল। গরম কফির মগে চুমুক দিয়ে জান্নাত বলল, তারপর কি হলো বলুন, আগামীকাল বলি। জান্নাত কপট রাগ দেখিয়ে বলল, বললাম তো আজই বলতে হবে। মিনহাজ ব্যাপারটা এড়িয়ে যেতে বলল, আপনার যে মধ্যরাতে কফি খাওয়ার নেশা আছে এটা বললেই পারতেন, আপনি কিভাবে জানলেন? অমিতা বলেছে। জান্নাত খানিকটা লজ্জা পেল। ইস, অমিতার প্রেস্টিজ বলে কিচ্ছু রাখলো না, জেনেই যেহেতু গেছে, না লুকিয়ে লাভ কি। আর আপনি কিন্তু খুব সাবধানে মেইন টপিক এড়িয়ে যাচ্ছেন। মিনহাজ হেসে দিয়ে বলল, না শুনে ছাড়বেন না দেখছি। তবে শুনুন, মেঘার সাথে মা বাবাও আস্তে আস্তে মিশে গিয়েছিল প্রায়। মেঘার অসুস্থ এক মা আর ছোট বোন ছিল, তাদের সকল খরচ মেঘা দিত, কিন্তু বিয়ের পর মেঘা ওর পেশা ছেড়ে দেয়, তাই এগুলো আমি দিতাম। আমিও বাবার ব্যবসা দেখাশোনা করি, বিয়ে করেছি, আলাদা একটা চাপ সবসময় মাথায় ঘুরপাক খেত। মেঘার দরুনে সকল প্রকার নেশা ছাড়তে বাধ্য হয়েছিলাম। মদ্যপান থেকে শুরু করে সব নেশা চুকিয়ে একদম পারফেক্ট ছেলে হতেই কেবল শুরু করেছিলাম। আমার এই পরিবর্তন হয়, বাবা মা মেঘার উপর একটু সন্তুষ্ট হয়, তাদের মাঝে দূরত্ব কমতে থাকে, প্রচন্ড ভালোবাসার মধ্যে দিন কাটতে থাকে। কিন্তু এর মাঝে একটা ঝড় নেমে আসে আমাদের জীবনে। অফিসের কাজের জন্য আমি কয়েকদিন বাসার বাইরে ছিলাম। এর মাঝে বাড়িতে ডাকাত হামলা করে। অমিতা মেসে ছিল, তাই ওর কোনো ক্ষতি হয়নি। ডাকাতেরা বাবা মাকে প্রচুর মারধর করে, সকল টাকা পয়সা সোনা যা ছিল সব নিয়ে যায়। পরদিন আমি বাড়ি ফিরে জানতে পারি মা বাবা হসপিটালে। তাড়াতাড়ি হসপিটালে ছুটে যাই, তারপর সবাইকে খবর দেই। জান্নাত হঠাৎ বলল, মেঘার কি হলো? ওর কথা তো বললেন না। মিনহাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা মা জ্ঞান ফেরার পর আমার সাথে যখন কথা বলল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, এই ডাকাত দলের সাথে নাকি মেঘার সম্পর্ক আছে। মেঘার সহায়তায় ওরা বাড়িতে প্রবেশ করে। জান্নাত বলল, আপনি কি এটা বিশ্বাস করেছেন? বিশ্বাস করতে পারিনি, তবে মা বাবার এই অবস্থার দিকে তাকিয়ে বিশ্বাস করেছি। মনে মনে মেঘাকে খুব ঘৃণা হয়। মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে না। মিনহাজ এবার একটা সিগারেট ধরালো। সিগারেটের প্রচন্ড নেশা চেপেছে। সিগারেট এখন অতীব প্রয়োজন মিনহাজের। এমনও তো হতে পারে মেঘা নয়, ডাকাত দলের সাথে আপনার মা বাবার প্ল্যান ছিল, তারাই মেঘাকে ওদের হাতে লেলিয়ে দিয়েছে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য।